দেখুন সর, এই ঘি করার জন্য আমি সর আগে থেকে রেডি করে রেখেছিলাম। এগুলো আমি ঘি করবো আজকে, গায়ের ঘি অরিজিনাল, ঘরের গায়ের দুধের সর। এইভাবে ফ্রিজে আপনারা জমিয়ে রাখবেন। এটা আমার হচ্ছে 10 দিনের সর, 10 দিন মতো আমি তুলে তুলে রেখেছি। এবার আমি সরগুলোকে এইভাবে মেখে নেব হাতের সাহায্যে। এগুলো বেশি মাখতে হবে না অবশ্যই, কেননা এখন শীত, অল্প একটু হাতে করে করে নিয়ে যাবে, গুটে নিলে হয়ে যাবে, উপরে একদম ভিজে যাবে। এইভাবে আমি ঘুটে নেব সুন্দর করে। এইভাবে বাটিতে ধরতে হবে, কিংবা যে হাঁড়িতে করবে হাঁড়িতে ধরে নিয়ে এইভাবে ধরতে হবে, তাহলে অসাধারণ তাড়াতাড়ি হয়ে যাবে একদম। এই দেখুন কি সুন্দর হচ্ছে, কি সুন্দর হতে লেগেছে। এই দেখুন কত সুন্দর একদম ঘি ঘি বেঁধে গেল, এই একদম দানা দানা হয়ে গেল, মনে হচ্ছে অরিজিনালি ঘি হয়ে গেল। সর সর আছে, নাম মাত্র সর নেই গো, কি সুন্দর। তাহলে আমরা হাতের সাহায্যে এইভাবে ঘি করে নেব। সবাই তো অনেক বিভিন্ন রকমের ঘি করে, কিন্তু আমরা গ্রামে কি করি, এইভাবে আমরা ঘি করি, গায়ের দুধের অরিজিনাল গায়ের দুধের ঘি এইভাবে করে নিই। আপনারা ভালো করে দেখুন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখুন কি সুন্দর একদম ঘি ঘি হয়ে গেছে না। এখন তো শীতে তো একদম সুপার হবে, একদম অসাধারণ এগুলো। এখন পুরো দেখ একদম পুরো ঘি হয়ে গেল পুরোটা। এবার এতে আমি হালকা ঠান্ডা জল দিয়ে দেব, জল নিয়ে আসছি। এতে মানে বেশি সময় লাগবে না, 20 মিনিট মতো যদি ফাটা হয় এইভাবে একদম দানা দানা হয়ে গেছে। এই দেখুন অসাধারণ একদম দানা দানা। এবারে আমি, কেননা এটা মানে কার্তিক মাস তো, এই জন্য আমি একটু ঠান্ডা পানি নিয়েছি। আর যদি পৌষ মাসে হয় তাহলে মানে ঠান্ডা পানি দিতে হবে না, ঘরে থেকেই মানে নর্মাল ঠান্ডা তো হয়ে যায় অলরেডি। এই দেখুন ফ্রিজে, এটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি, এটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা পানি বরফ জমানো। এই যে বরফ জমে এসছে, এই পানিটা আমি দিয়ে দিয়েছি, কি সুন্দর এই যে ভেসে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেব, দিয়ে কড়াইয়ে দেবো, ঘি করবো করার জন্য। এই দেখুন কি সুন্দর একদম পুরো মনে হচ্ছে ঘি হয়ে গেছে অরিজিনাল, সুন্দর লাগছে কালার না। তুলে নিচ্ছি আমি, এক সাইডে রাখবো। আবার যদি হালকা একটু একটু পানি থাকে সেগুলো হয়ে যাবে। এভাবে চিপে চিপে নিলেও হবে। এবারে কড়াই দিয়ে দিয়েছি সরগুলো। কি সুন্দর একদম হবে, কি দেখ গলতে লেগেছে। সবই তো ঘি একদম, এখন শীতে তো অসাধারণ। ফ্রিজে রাখলে তো আরো কি আর বলবো, চলে যাচ্ছে শুধু ঘি। 2 কেজি যদি দুধ থাকে, 2 কেজি দুধকে সকালে নেবেন, সকালে নিয়ে ফ্রিজে ভরে দেবেন, একদম ডিপ ফ্রিজে। দিয়ে বরফ জমে যাবে, দেখবেন উপরে একদম সাদা সাদা ফুসন্ত চলে আসবে। দিয়ে উনুনে গরম করে, কিংবা উনুন কিংবা গ্যাসে গরম করলে একদম সরের সঙ্গে সঙ্গে একদম মনে হবে এরকম ভাবে ঘি বেরিয়ে যাবে। আমি
এরকম যদি ঘরের ঘি হয় তাহলে আর কি কিছু দরকার বাইরে গিয়ে কোনো প্রয়োজন নেই। ঘরে সাধারণ একবার সহজ উপায়ে ঘরে ঘি করে নেবেন। দেখুন একদম কিছুই নেই, তো সামান্য একটু আছে সাদা সাদা উপরে পোষণটা, এইগুলো সম্পূর্ণ মরে যাবে। একদম সেন্ট, বাপরে সেন্ট ছাড়বে 2 মিনিট বাদে। Where the neon glows, every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story inside. এইটা হচ্ছে অরিজিনাল ঘিয়ের কালার, আর বাজারে যেটা ঘি পাওয়া যায় সেটা একদম কালার কালচে হয়, ওটা অরিজিনাল নয়, ওটা ভেজাল হচ্ছে, ঘিতে ভেজাল মেশানো থাকে। দেখুন আমি বলিনি যে মানে সাদা পোষণটা মরে যাবে, একদম নিচে তলায় লেগে যাবে। এই দেখুন কি সুন্দর নিচে তলায় লেগে গেছে, একদম ঘিয়ের সেন্ট বেরিয়েছে। তবুও আমি আরেকটু করবো, লাল করবো। এই দেখুন যতক্ষণ না বাদামি তলার এই কালার, যে তলারের সাদা কালারটা হয়ে আছে, যতক্ষণ না বাদামি কালারের হবে না ততক্ষণ না এভাবে ফেটাতে থাকতে হবে। নইলে যদি মানে কাঁচা রাখা যায় তাহলে বেশি দিন ঘি রাখা যাবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ওইটা পুড়ে যায় মানে বাদামি কালার হয়ে যায় তো ঘি একদম 2 বছর 3 বছর রাখলেও একদম কিচ্ছু হবে না, সুন্দর থাকে। স্বাদে গন্ধ অতুলনীয় ঘি, একদম গায়ের অরিজিনাল গায়ের ঘি। অসাধারণ একদম বাদামি কালার হয়ে এসছে, কি সুন্দর সেন্ট বেরিয়েছে ঘির, অসাধারণ মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর সেন্ট। এই দেখুন আমি বলেছিলাম এই পোর্শনটা একদম বাদামি কালারের হয়ে এসছে। এবার আমি ঘিটা তুলে নেব, কি সুন্দর হয়েছে। এই ঢেলে নিচ্ছি, ঘি আমার হয়ে গেছে রেডি। কি সুন্দর গায়ের ঘি যাকে বলে। একদম এই দেখুন কি সুন্দর, 10 দিনে আমার 500 থেকে বেশি কি হবে, 800 হবে কি, এটা 2 কিলো দুধে। এগুলোকে আমি জমিয়ে 15 দিন কি 10 দিন, আপনারা চাইলে 10 দিন কিংবা 15 দিন রাখতে পারেন ফ্রিজে স্টোর করে। তারপরে নিয়ে তখন হাতের সাহায্যে মেখে তো একদম মাখন তৈরি, একদম ঘি দারুণ সুন্দর সুপার ঘি হবে। এই দেখুন এইগুলো আপনারা ফেলবেন না, এইগুলো মানে এইগুলো অসাধারণ লাগে খেতে। এইগুলোকে মানে চেঁচে নিয়ে একটা বাটিতে রেখে, কেউ যদি ভাবে যে আমি চিনি দিব একটু দিয়ে খাবো, আর নইলে চিনি না দিয়ে বেশি ভালো লাগে। আমার মনে হয় আমি চিনি না দিয়েই খাই, দারুণ লাগে, বেটার একদম সুন্দর, কি সুন্দর। এই ঘিও আছে অনেকটা।